হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের একটি চিঠি পড়াবো। তো চিঠিটার নাম কি আছে দেখো, আছে বইমেলা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে পত্র। তো প্রথমে প্রিয়, তুমি লিখবে ঈশ্বরী, যেহেতু তোমার বান্ধবী নাম ঈশ্বরী তাই লিখবে হচ্ছে প্রিয় ঈশ্বরী। এখন দুপুর, স্কুল ছুটি, আজ তেমন পড়ার চাপ নেই, তাই তোকে চিঠি লিখতে বসে গেলাম। গতকাল বাবার সঙ্গে গিয়েছিলাম চন্দননগর বইমেলায়। বিকেল গড়িয়ে তখন সন্ধে আসন্ন। সুদৃশ্য তোরণ পেরিয়ে মেলা প্রাঙ্গণে এসে দেখি শুধু বই আর বই। কলকাতার প্রকাশকরা তাদের বিপণী সাজিয়ে বসেছেন, বিপণী মানে বই। এক স্টল থেকে অন্য স্টলে বই দেখার অনুভূতি আলাদা। কত রকমের যে বই তার হিসেব নেই। মনে হচ্ছিল সবগুলোই কিনি, কিন্তু মনে করলেই তো হবে না। বাবা আমার পছন্দ মতো 5টা বই কিনে দিলে। মাঠের এক প্রান্তে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একজন ভদ্রমহিলা মঞ্চ আলো করে বসে আছে। বাবার কাছে জানলাম উনি নবনীতা দেবসেন। আমি তার অটোগ্রাফ নিয়েছি। ঘোরাঘুরির শেষে কিছু জলযোগ মানে ওই যে কিছু খাবার দাবারের পর রাত 8টা নাগাদ বাড়ি ফিরলাম। আশেপাশে কোথাও বইমেলা হলে অবশ্যই যাস, এই মেলার গুরুত্বই আলাদা। তো ঠিকানাটা লিখবে এখানে সুনিতা কর। এখানে যেহেতু সুনিতা লিখেছে, তুমি এখানে তোমার বান্ধবীর নাম লিখবে, আর প্রযত্নে আমি যেটা দেখালাম ওইটা লিখবে, ঠিক আছে? প্রযত্নে লিখবে, আর এখানে তোমার ওই বান্ধবী যেখানে থাকে সেই ঠিকানাটা এখানেটা লিখবে। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু তোমার নিজের ঠিকানা লিখবে, ঠিক আছে? কী লিখবে এখানে লিখবে হচ্ছে, প্রথমে লিখবে মন্টু পাই, তারপর লিখবে প্রযত্নে মৃত্তিকা পাই, তারপর লিখবে গ্রাম গৌড়পাড়া, আর লিখবে হচ্ছে পোস্ট অফিস চাকদা, জেলা নদিয়া। সবার শেষে লিখবে হচ্ছে তারিখটা। তুমি যেই ডেটে লিখবে সেই ডেটটা লিখবে, ঠিক আছে? তো বুঝেছো তো আমি পড়ে দিলাম। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।